Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখব কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো শুরু করা যাক। আমার ব্যাখ্যা করার সময় নেই। আমার চিন্তা করার সময় নেই। আমার খাবার সময় নেই। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে I don't have time to প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। আমার কোনো কাজ করার সময় নেই এরূপ বোঝাতে আমরা আই ডোন্ট হ্যাভ টাইম টু ব্যবহার করে থাকি। তো চলো আরও কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমার ব্যাখ্যা করার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম টু এক্সপ্লেইন। আই ডোন্ট হ্যাভ টাইম টু এক্সপ্লেইন। আমার চিন্তা করার সময় নেই। I don't have time to think. I don't have time to think. আমার খাওয়ার সময় নেই। I don't have time to eat. I don't have time to eat. আমার বেড়াতে যাওয়ার সময় নেই। I don't have time to travel. I don't have time to travel. আমার টিভি দেখার সময় নেই। I don't have time to watch TV. I don't have time to watch TV. Dear friends, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। আমার কোনো বন্ধু ছিল না। তার কোনো বাড়ি ছিল না। তাদের কোনো জমি ছিল না। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাড নো প্লাস আদার ওয়ার্ড। তার বা আমার কোনো কিছু ছিল না বোঝাতে হ্যাড নো ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখে নিয়ে। আমার কোনো বন্ধু ছিল না। আই হ্যাড নো ফ্রেন্ড। আই হ্যাড নো ফ্রেন্ড। তার কোনো বাড়ি ছিল না। হি হ্যাড নো হাউস। হি হ্যাড নো হাউস। তাদের কোনো জমি ছিল না। দে হ্যাড নো ল্যান্ড। দে হ্যাড নো ল্যান্ড। তার কোনো ভাই ছিল না। হি হ্যাড নো ব্রাদার। হি হ্যাড নো ব্রাদার। তাদের কোনো অহংকার ছিল না। দে হ্যাড নো প্রাইড। দে হ্যাড নো প্রাইড। ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেয়া হলো। আমার বাজারে যাওয়ার সময় নেই। তার কোনো অজুহাত ছিল না। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার এভাবে চলতে থাকলে আমি খেলবো না। এভাবে চলতে থাকলে আমরা জিতব না। এভাবে চলতে থাকলে সে ইংরেজি শিখতে পারবে না। এই ধরনের কথাগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ইফ দিস কন্টিনিউস প্লাস সেন্টেন্স। এভাবে চলতে থাকলে এরূপ বোঝাতে ইফ দিস কন্টিনিউস ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখি। এভাবে চলতে থাকলে আমি খেলবো না। ইফ দিস কন্টিনিউস আই উইল নট প্লে। ইফ দিস কন্টিনিউস আই উইল নট প্লে। এভাবে চলতে থাকলে আমরা জিতব না। ইফ দিস কন্টিনিউস উই উইল নট উইন। ইফ দিস কন্টিনিউস উই উইল নট উইন। এভাবে চলতে থাকলে সে ইংরেজি শিখতে পারবে না। ইফ দিস কন্টিনিউস হি উইল নট বি এবল টু লার্ন ইংলিশ। ইফ দিস কন্টিনিউস হি উইল নট বি এবল টু লার্ন ইংলিশ। এভাবে চলতে থাকলে সে পরীক্ষায় পাশ করতে পারবে না। ইফ দিস কন্টিনিউস হি উইল নট পাস দ্য এক্সাম। ইফ দিস কন্টিনিউস হি উইল নট পাস দ্য এক্সাম। এভাবে চলতে থাকলে সে বাঁচবে না। ইফ দিস কন্টিনিউস হি উইল নট সার্ভাইভ। ইফ দিস কন্টিনিউস হি উইল নট সার্ভাইভ। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। তিনি একজন সুপরিচিত ডাক্তার। তিনি একজন সুপরিচিত শিক্ষক। তিনি একজন সুপরিচিত গায়ক। এই ধরনের কথাগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস আ ওয়েল নোন প্লাস আদার ওয়ার্ড। তিনি একজন সুপরিচিত। এই সুপরিচিত এরূপ বোঝাতে আমাদের
আ ওয়েল নোন ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। তিনি একজন সুপরিচিত ডাক্তার। হি ইজ আ ওয়েল নোন ডক্টর। হি ইজ আ ওয়েল নোন ডক্টর। তিনি একজন সুপরিচিত শিক্ষক। হি ইজ আ ওয়েল নোন টিচার। হি ইজ আ ওয়েল নোন টিচার। তিনি একজন সুপরিচিত গায়ক। হি ইজ আ ওয়েল নোন সিঙ্গার। হি ইজ আ ওয়েল নোন সিঙ্গার। তিনি একজন সুপরিচিত ব্যক্তি। শি ইজ আ ওয়েল নোন পারসন। শি ইজ আ ওয়েল নোন পারসন। তিনি একজন সুপরিচিত লেখক। হি ইজ আ ওয়েল নোন রাইটার। হি ইজ আ ওয়েল নোন রাইটার। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। এভাবে চলতে থাকলে আমি এখানে থাকব না। তিনি একজন সুপরিচিত কবি। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.